হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে ঘোরাবো আন্দামান সম্বন্ধে সব কিছু তথ্য থাকবে, তো উইদাউট স্কিপ এন্ড পর্যন্ত দেখুন। কলকাতা থেকে আন্দামান যেতে হলে ফ্লাইট ফেয়ার পড়ে 6,000 থেকে 7,000 অ্যাভারেজলি ইকোনমি ক্লাসে, আর সময় লাগে মোটামুটি 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট মতো। জাহাজে গেলে কিন্তু সেটা মোটামুটি 66 ঘন্টা সময় লাগায়। এটা হলো পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট আন্দামানে। আর ফার্স্টেই ভিউটা দেখাই আন্দামানের জলের কালার। এটা হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, যেটা নর্থ আন্দামানে পড়ে। অদ্ভুত অসাধারণ এখানে জলের কালার, মানে জাস্ট মানে পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো, আর এত সুন্দরভাবে কালার, মনে হচ্ছে যেন কালার করে দেওয়া জলে, অদ্ভুত। আর ওই উল্টো দিকে হচ্ছে গিয়ে রস আইল্যান্ড। এই দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, যেটা আগে ছবিতে আপনারা দেখেছেন। এই ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি। এই রাস্তাটা অনেক সময়তে জোয়ার ভাটাতে বন্ধ হয়ে যায়, মানে তার ওপর দিয়ে জল চলে গিয়ে পুরোপুরি দেখা যায় না। আবার যখন ভাটা থাকে তখন এই রাস্তাটা ওপেন হয়ে যায় এবং সেখানে হেঁটে এপার ওপার করা যায়। তো অসাধারণ জায়গা। এই জায়গাটা দারুণ, মানে বীজটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, গাছগুলোকে দারুণভাবে কালার করা হয়েছে, কালারফুল, মানে গাছের সাথে তার সাথে যে সমুদ্রের যে কালারটা অদ্ভুত। আর এখানে খড় দিয়ে সুন্দরভাবে ছাউনি করে বসার জায়গা করা হয়েছে, অনেক রকমভাবে ডিজাইন করে বসার জায়গা আছে। এটা যেমন টিনের সেট করে বসার জায়গা আছে। তো এলে জাস্ট দারুণ লাগবে, দারুণভাবে হাওয়া দেয় সবসময়তে। আর তার সাথে দোলনা, তার সাথে যে আরাম কেদারা টাইপের যে চেয়ারগুলো হয়, সেগুলো বিচের সামনে সব পরপর সিরিয়ালি রাখা আছে, সেখানে বসলেও দারুণ লাগে। আর সবসময় পুরো হাওয়াতে একেবারে মনে হচ্ছে ভরে থাকে জায়গাটা। আর এই দোলনা মানে জাস্ট দারুণ। জলের কালারটা, এই জলের কালারটা দেখে নিয়ে মানে মনে হয় না যে এরপরে বিদেশে যাওয়ার দরকার আছে, কারণ আমাদের দেশে যা আছে, সারা মানে পৃথিবীতে যা আছে তাই আমাদের ভারতবর্ষে আছে। তো এই কালার মানে মানে মালদ্বীপের থেকেও হয়তো কোনো অংশে এটা কম না, বা থাইল্যান্ড ব্যাংককের সাথেও ইজিলি এর সাথে তুলনা করা যায়। এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জতে টোটাল 836টা আইল্যান্ড বা দ্বীপ আছে, যেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্দার্ন আন্দামান আইল্যান্ড, আরেকটা হচ্ছে সাউদার্ন নিকোবর আইল্যান্ড। এদের মধ্যে হ্যাভলক আইল্যান্ডটাই হলো সবথেকে বড় আইল্যান্ড। সবথেকে ভালো ঘোরার জায়গাগুলো হলো হ্যাভলক আইল্যান্ড, নেল আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার আর নর্থ বে। আন্দামানের এই সাদা বালি আর নীল সমুদ্র পাগল করা বিউটিতে এখানে এসে নিয়ে মানুষ মেসমারাইজড হয়ে যায়। বসবাস করার মতো আইল্যান্ড এখানে 572টা থাকলেও মাত্র 38টাতেই জনবসতি এখানে বসবাস করে। তাদেরকে জারোয়া বলে, কিন্তু জারোয়াদের সাথে দেখা বা কথা বলা বা তাদের ফটো নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ তারা মানুষ এলে ভাবে যে তাদেরকে ক্ষতি করবে, তার জন্য তারা তীর ধনুক দিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। এটা হলো আন্দামানের ফেমাস সেলুলার জেল। এই সেলুলার জেলেই ভারতের যে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধারা বা যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে ব্রিটিশরা এনে এইখানে আটকে রাখতো এবং তাদের প্রতি অকথ্য অত্যাচার চলতো। এই সেলে ঢুকতে গেলে 30 টাকার টিকিট লাগে। আর এই যে ঘুপচি ঘুপচি ঘরগুলো, যেখানে ছোট্ট একটা করে জানলা আর ভেতরে কিছুই থাকতো না, সেখানেই সব ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো এবং তাদের উপরে অত্যাচার করা হতো। 3 তলা এই জেলের সম্পূর্ণ স্ট্রাকচার। এই সেলুলার জেলে গিয়ে মনটা খারাপ হয়ে গেলেও আবার এই নীল সমুদ্রে ভাসতে ভাসতে মনটা অটোমেটিক্যালি সবার ভালো হয়ে যায়। এরপরে পরিচয় করা যাক জলের নিচের যে জগৎ আছে, সেই জলের নিচের জগতের সাথে। আন্দামানের স্কুবা ডাইভিং এবং ওয়াটার অ্যাক্টিভিটির জন্য কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, কিন্তু স্কুবা ডাইভিং যারা করতে পারে না তাদের জন্য স্নরকেলিংয়ের ব্যবস্থা আছে, যেটা মাত্র 1500 টাকা করে পার হেড লাগে। এরকম মুখে একটা করে নল দিয়ে আর চশমা পরে জলের ওপরে ওপরে ভেসে ভেসে এই জলের নিচের যে জগৎটা আছে তার সাথে পরিচয় করা যায়, তাকে দেখা যায়। এত অদ্ভুত এই মানে জলের নিচের এই যে দুনিয়াটা, এটা না দেখতে পেলে মানে, আর এটা আন্দামানেই সবথেকে বেস্ট, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে কি এই জলের তলাকার যে এই জগৎটা, এটা আন্দামানেই সবথেকে বেস্ট। এবং জল এখানে প্রচণ্ড স্বচ্ছ, আর যে চশমাটা দেয় তার মধ্যে ম্যাগনিফাই গ্লাস থাকে, যার জন্য অনেকটা কাছ থেকে দেখা যায় এবং দারুণ লাগে। এর একটা আলাদাই ফিলিংস, আলাদাই এক্সপিরিয়েন্স। এটা স্নরকেলিংয়ে এইগুলো মানে এতখানি, এটা টোটালটাই স্নরকেলিংয়ে দেখা। তো যারা স্কুবা ডাইভিংয়ে ভয় পায় যে জলের অনেক নিচে নিয়ে যায় বা অক্সিজেন সিলিন্ডার থাকে, তো তাদের ক্ষেত্রে স্নরকেলিংটা রিজনেবল এবং ভালো লাগবে। আর এটা হচ্ছে স্কুবা ডাইভিংয়ে এখানে মোটামুটি 5,000 টাকা টিকিট পড়ে পার হেড। তারা নামার আগে ভালোভাবে ট্রেনিং দিয়ে দেয়, তাদের সাথে গাইড থাকে এবং অক্সিজেন সিলিন্ডার থাকে, চোখে চশমা ম্যাগনিফায়ার গ্লাস থাকে।
আর স্কুবা ডাইভিং কিন্তু মানে ফ্লাইট থেকে নামার 24 ঘন্টার মধ্যে করা যায় না, তাতে প্রবলেম হতে পারে। তো ফ্লাইটে যাওয়ার 24 ঘন্টা আগে করে ফেলতে হয় বা ফ্লাইট থেকে নামার 24 ঘন্টা পরে করাই ভালো। হেলথ রিলেটেড বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার তাদের সাথে ডিসকাস করতে হয়, তারপরেই তারা জলের নিচে স্কুবা ডাইভিং করায় এবং মোটামুটি 10-15-20 ফিট জলের নিচে নেমে এইভাবে স্কুবা ডাইভিংয়ে সমুদ্রের তলার জগৎটাকে ভালোভাবে চোখের সামনে থেকে দেখা যায়। আর আন্দামানের এই সমুদ্রের জল যেমন পরিষ্কার, তেমন বিভিন্ন রকম কালারফুল মাছ সবথেকে ভ্যারাইটি এখানে বেশি দেখা যায়, যার জন্যই এটা খুবই ফেমাস এবং এটা ইন্ডিয়ার মধ্যে যার জন্যই বেস্ট যে এখানকার মতো কালারফুল মাছ খুব কম জায়গাতেই দেখা যায় এবং সামান্য জলের নিচে নামতে গেলেই কিন্তু সেটা দেখা যায়, বিশাল জলের তলায় গিয়ে যে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এইটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। নেক্সট এই জায়গাটা হলো মিডিল স্ট্রেট। এটা একটা সাউথ আন্দামানের একটা লবণাক্ত জলের খাড়ি যেটা সমুদ্রের সাথে যুক্ত, আর এটা সাউথ আন্দামানকে মিডিল আন্দামানের থেকে আলাদা করেছে। আর এখানে ভেসেলে করে পেরোতে হয়, মানে ওপারে যেটা পেরিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে বারাটাং জেটি, যেটা লাইমস্টোন কেভ যারা দেখতে চায় তো তাদের ক্ষেত্রে এখানে ভেসেলে করে পেরিয়ে গিয়ে বারাটাং জেটিতে গিয়ে নিয়ে তারপরে সেখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে লাইমস্টোন কেভ দেখতে যাওয়া যায়। আর এটা লবণাক্ত জলের একটা খাড়ি। আর এখানে যে ভেসেলগুলো যে চলে সেই ভেসেলে করে যেতে গেলে এখানে 13 টাকা করে পার হেড টিকিট লাগে। এই যে ভেসেলে করে মানুষও যায়, ভেসেলে করে গাড়িও যায় এবং গিয়ে নিয়ে ওপারে গিয়ে নিয়ে ওপাটে ওই যেটা বললাম আমি যে লাইমস্টোন কেভ এগুলো দেখা যায়। আর লবণাক্ত জলের খাড়ি হওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর ম্যানগ্রোভের জঙ্গলে ভর্তি। ওপারেও যেটা ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয় বোটে করে, তো ম্যানগ্রোভ এখানে ভর্তি। আর লবণাক্ত জলে কিন্তু না নামা বা হাত না দেওয়াই ভালো, কারণ এখানে কিন্তু লবণাক্ত জলের যে কুমির, সেই কুমির ওই জলের মধ্যে থাকে। আর এটা কিন্তু দারুণ লাগছে, নীল জলের মধ্যে এরকম সবুজ ম্যানগ্রোভের জঙ্গল, মানে জাস্ট দারুণ জায়গাটা, দেখতেও দারুণ লাগছে। তবে আন্দামানে গরমটা খুব বেশি পড়ে, যার জন্য আন্দামানে বেস্ট টাইম হচ্ছে আসার জন্য শীতকাল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এলে আন্দামানে খুব ভালোভাবে এনজয় করা যাবে, তখন একটু তুলনামূলক গরমটা কম থাকে, এখানে ঠান্ডা পড়েই না, তো সেই সময়টা খুব ভালো, বৃষ্টিও হয় না। আর নেক্সট এইটা হচ্ছে ওয়ান্ডার বিচ, যেটা পোর্ট ব্লেয়ারে। এখানে পাথরে পাথরে ভর্তি, জলের মাঝখানে মাঝখানে প্রচুর পাথর, যার জন্য এখানে কিন্তু স্নান করা যায় না। আর জলটা নীল, দারুণ দেখতে লাগে, ভিউটা এখান থেকে চরম দারুণ। আর চারিদিকেই পাহাড়, তো পাহাড় সমুদ্র একসাথে, তার মধ্যে এরকম পাথর, জাস্ট দারুণ। নেক্সট এই বিচটা হচ্ছে গিয়ে কালাপাত্তের বিচ, এটা হ্যাভলক আইল্যান্ডে। এই বিচটাও দারুণ, জল তো দেখেই বোঝা যাচ্ছে যে জলের কি কালার, নতুন করে কিছু বলার নেই। তো প্রত্যেকটা বিচ এখানে আলাদা সৌন্দর্য, প্রত্যেকটা বিচই দারুণ। আর আন্দামানের হোটেল ফেয়ার হচ্ছে মোটামুটি 1200 টাকা থেকে 3000 টাকা পার ডে। আর এই নেক্সট এটা হচ্ছে লক্ষ্মণপুর বিচ, এটা সাদা বালির জন্য ফেমাস। এই বালিটা একেবারে সম্পূর্ণ সাদা, এটা নেল আইল্যান্ডে। এখান থেকে সানসেটটাও খুব ভালো দেখা যায়। এখানে স্কুটি করেও ঘোরা যায়। এখানে স্কুটি ফেয়ার হচ্ছে গিয়ে মোটামুটি 1000 টাকা পার ডে, তেল ছাড়া, তেলটা নিজস্ব। আর যারা গাড়ি করে ঘুরতে চায় তাদের ক্ষেত্রে 2500 থেকে 3000 টাকা পার ডে গাড়ি খরচ, মানে 4 হুইলারের। আর এখানে এই বিচটা হচ্ছে গিয়ে রাধানগর বিচ, এটাও হ্যাভলকে, এটাও দারুণ বিচ, দারুণ সৌন্দর্য রাধানগর বিচের। আর এখানে যে খাবার খরচা, মোটামুটি বাঙালি খাবার খুবই অ্যাভেলেবেল, তাছাড়া সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এগুলোও পাওয়া যায়। আর মোটামুটি প্লেট 150 থেকে 200 টাকা পার প্লেট পার হেড লাগে। ইন্টার আইল্যান্ড যে ক্রুজগুলো চলে, প্রাইভেট ক্রুজ, মানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য, তার ভাড়া পড়ে মোটামুটি 1200 থেকে 2000। তবে সেগুলো খুবই সুন্দর, খুবই লাক্সারি, বসার দারুণ ব্যবস্থা। এই জায়গাটা সানসেটের জন্য ফেমাস, দারুণভাবে এখানে সানসেট হয় এবং মানে প্রতিদিনই এরকমভাবে আকাশের কালারটা এরকম পুরো হলুদ হয়ে যায়, যার জন্য মানে এটা সানসেট পয়েন্ট বলে। এখানে এসে নিয়ে সানসেট দেখতে গেলে দারুণ লাগে, জাস্ট মানে জলের সাথে আকাশের কালারের সাথে মিশে গিয়ে চারিদিকে হলুদ হয়ে গিয়ে দারুণ লাগে। আর এই বিচটার নাম হচ্ছে চিড়িয়া টাপু, পোর্ট ব্লেয়ারেই এই বিচটা। এটাও ফেমাস ফর সানসেট, এখান থেকে সানসেটটা দেখতে দারুণ লাগে। আকাশ একেবারে পুরো হলুদ হয়ে গিয়ে এরকমভাবে প্রতিদিনই এখানে সানসেট হয়, তো সানসেট ফটোগ্রাফি করার জন্য সবাই এখানে আসে। আর নর্মালি আন্দামান এমনিতে খুবই সেফ জায়গা, এখানে কোনো রকম ভয়ের কিছু নেই, চুরি ছিনতাইয়েরও সেরকম ব্যাপার নেই, সেফ জায়গা। আর এখানে মানে ফ্যামিলি বা কাপল সবাই আসে, তো দারুণ লাগে।
আর এখানে যে আদার্স যে ওয়াটার অ্যাক্টিভিটি সেগুলো মোটামুটি 300 টাকা থেকে 1200 টাকা পার সেশন বা পার হেড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করব লাইক করার জন্য বা শেয়ার করতে পারেন। আর তার সাথে সাথে চ্যানেলটাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। এটা আমার নতুন চ্যানেল, টোটাল অল ওভার ইন্ডিয়া ঘোরার ওপরই চ্যানেলটা। তো যারা ঘুরতে ভালোবাসেন তারা হেল্প পাবেন আশা করি। এই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন আপডেটেড ভিডিও আপনারা পাবেন এবং সেক্ষেত্রে আপনাদের ঘুরতে যেতে বেড়াতে যেতে গেলে হেল্প হবে, বিভিন্ন রকম সাজেশান পাবেন। কাশ্মীর থেকে শুরু করে হিমাচল, পাঞ্জাব, রাজস্থান, গোয়া, সিকিম, আরও বহু জায়গাকার ভিডিও আমি দিয়েছি এবং ইন ফিউচারে আরও অনেক ভিডিও আপলোড করব। টোটাল সাউথ ইন্ডিয়া সিরিজটা আপলোড করব। তো সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আপডেট থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।